হোয়াইট। আচ্ছা, এটা যখন আমরা বাসায় যাবো তখন নিয়ে যাবো, ঠিক আছে? এখন তো আমরা বাসায় যাচ্ছি না, আমরা তো এখন দাদু বাসায় যাচ্ছি। যাবো। আল্লাহ, এগুলো কি করতেছো? সস পুরোটার মধ্যে দিয়ে দিলে কেন? রাগ হয়েছে, বড় কেক চাই। এই তো এবার ঠিক আছে, ঠিক আছে বলো। খুশি? দেখি হাসি দাও, হাসি দাও, হাসি দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। কোনো প্রকারের পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে আমরা চলে যাচ্ছি আদিলের দাদুর বাসায়। তো এখন আমরা বাসে উঠে গেলাম। তো দোয়া করবেন সবাই যেন আমরা সুস্থভাবে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পৌঁছাতে পারি। আসলে গাড়ির অবস্থাটা বেশি একটা ভালো না, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আর এই জন্য গাড়ি আসতে অনেক লেট করে ফেলেছে। তো আমরা গাড়ির জন্য ওয়েট করতে করতেই অনেকটা টায়ার্ড। দেখেন চেহারার অবস্থা, আমার ছেলেটাও গরমের মধ্যে ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে গিয়েছে। তো এখন যাত্রা বিরতিতে কুমিল্লা হোটেলে নেমেছি। আর লং জার্নিতে যারা যারা যান তারা সবাই তো জানেন যে মাঝ রাস্তায় একটা যাত্রা বিরতি দেয়। তো আমরা এখানে টুকটাক একটু কেনাকাটা করব, হালকা নাস্তা করব, তারপরে আবার বাসে উঠব যাওয়ার জন্য। এখানে ছিল হচ্ছে অনেক রকমের আচার। তো আপনারা যারা যারা আসছেন তারা হয়তো বা দেখেছেন, কিন্তু যারা না দেখেছেন তাদের জন্যই আমি একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। তো এই আচারগুলো অনেক ভালো ছিল, আর খেতেও কিন্তু অনেক ভালো। আর এই আচারগুলো প্রত্যেকটা আচারই কিন্তু এক একটা 100 টাকার কমে দিচ্ছে না। তো সবগুলো যে মিক্সড করে নেবেন তা কিন্তু হবে না, একটা একটা 100 টাকার করেই নিতে হবে। তো আমরা নিয়েছি বেশ কিছু আচার নিয়েছি, তারপরে এখানে বসলাম খাবার খাওয়ার জন্য। তো চাচুর সাথে বসে ওয়েট করছে। তা আমরা হালকা পাতলা কিছু একটা খেয়ে নেব, বেশি কিছু খাবো না, কারণ বেশি কিছু অর্ডার দিলে আবার গাড়িটা ছেড়ে দিবে। গাড়িতে একদমই অল্প টাইম দেওয়া হয়েছিল। তো খাবারের অর্ডার দিয়ে এখানে বসে আছি, যেহেতু রাত হয়ে গিয়েছে, আর তখন এখানেই আমাদের বেজে গেছে প্রায় রাতের 11টা। তো ভাবলাম যে এখন আর ভাজা পোড়া হালকা পাতলা কিছু খাবো না, একবারে রুটি খেয়ে নিব। তো সবাই মিলে এখন বসলাম খেতে। এই হোটেলগুলোতে খাবারগুলো একটু এক্সপেন্সিভ, বাট খেতে কিন্তু অনেক ভালো। আর এই তো দেখেন গরম গরম পরোটা বলার পরে কিন্তু অর্ডার দেওয়ার পরে ওরা ভেজে দেয়। আর পরোটাগুলো অনেক গরম ছিল, আর সাথে ছিল হচ্ছে বুটের ডাল। তো অনেক ভালো ছিল খেতে। আর রাতের বেলা জার্নি করতে আমাদের কেন জানি না অনেক বেশি ভালো লাগে, এজন্যই রাতের বেলায় প্রায়ই যাওয়া হয়। তো এই তো আমরা যাচ্ছি। দিনের জার্নি থেকে রাতের জার্নিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম। আর এই দিক দিয়ে আমার ননদে আমরা যা যা নিয়ে আসছি টুকিটাকি জিনিসগুলো, ওইগুলো একটু বের করে গুছিয়ে রাখছে। তো আর দেখছে যে আমি বললাম যে তাড়াতাড়ি করে গুছিয়ে রাখো, তারপরে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে যাব, কারণ প্রায় রাতের বেজে গেছে আমরা বাসায় আসতে আসতে রাতের 1টা। তো এই দিক দিয়ে সব কিছু গোছানো কমপ্লিট হচ্ছে, আর ওই দিক দিয়ে আবার আমার শাশুড়ি আম্মা খাবারও দিয়ে দিয়েছে। তো আমরা সবাই মিলে পার্টিতে বসে নিচেই বসে পড়েছি। বললাম যে এখন আর টেবিলে বসার দরকার নেই, সবাই একসাথে নিচে বসেই খেয়ে নিই। এখানে অনেকগুলো আইটেম ছিল, ছোট মাছের তরকারি ছিল, তারপরে বড় মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা ছিল, মুরগির গোস্ত ছিল, ডাল ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।